পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো পড়াশোনা করছো। তোমাদের ডিসেম্বর মাসে টেট আছে এবং যে তোমার যে ডিসেম্বর মাসে প্রাইমারি টেট হওয়ার যে সম্ভাবনা আছে এবং সি টেট আছে, তাকে কেন্দ্র করে আমরা বাংলা পেপার যে সিরিজটা সেটা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব 2000 আজকে আমরা আলোচনা করব 2000 2000 2018 সালে ডিসেম্বর মাসে যে পরীক্ষা, ডিসেম্বর যে পরীক্ষা হয়েছিল পেপার পেপার ওয়ান এর ল্যাঙ্গুয়েজ ওয়ান, আজ কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করবো। মানে 2018 সালে ডিসেম্বর যে পরীক্ষা হয়েছিল তার 2018 সালে একটাই মাত্র সিটের পরীক্ষা ছিল, তার যে পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করবো। অবশ্যই তোমরা আগে ভিডিও গেছো, আজকে আমরা আলোচনা করবো। তাহলে শুরু করা যাক। কোশ্চেনগুলো আগে অবশ্যই তোমরা আশা করি আগে ভিডিও দেখছো, সেগুলো প্র্যাকটিস করছো। তোমার দেখো যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো যদি তোমার সবগুলো যে 20 তে 25টা আমাদের হবে, পুরো যদি তোমরা কমপ্লিট করে নাও তাহলে আশা করি তোমার সি টেটে যা দিচ্ছ তার তার কোনো চিন্তাই নেই। ডব্লিউ টেটের ক্ষেত্রে যা দিচ্ছ তার পেডাগোগির কোনো ভয় করার দরকার নেই, এখান থেকে সবই আসবে। ঠিক আছে, আমি বললাম এটুকু দেখো মনে রাখো। আর গামার থেকে ছাড়া তোমাদের আলাদাভাবে করাতে হবে। ঠিক আছে, ওটা ঠিক আছে, শুরু করে যাক। তখন তাহলে প্রথম আমরা এখানে 91 থেকে 120টা 20 পর্যন্ত 30টা কোশ্চেন আলোচনা করবো। ঠিক আছে, এখানে প্রথম প্যাডাগোগি কোশ্চেন আছে, প্যাডাগোগি, তাই আমরা প্যাডাগোগিটা আলোচনা করবো। তারপরে প্যাসেজের কোশ্চেন আসবে। তো প্রথম কোশ্চেন আছে 1 নম্বরে, কি আছে, নিচের প্রশ্নগুলি 91 থেকে 105 পর্যন্ত সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন। এক, যখন শিক্ষার্থীদের বানান ও জ্যোতিচিহ্ন উন্নতি করতে শেখানো হবে তখন তারা কি তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে। দুই, তাদের ভ্রণ শূন্যতাকে উন্নতি করবে। তিন, তাদের পাঠ গতি বৃদ্ধি করবে। চার, তাদের সৃজনশীলতার ক্ষমতার বিকাশ যত্নবান হবে। 91 সঠিক অ্যান্সার হলো দুই, যে তাদের ভ্রম শূন্যতাকে উন্নত করবে। ঠিক আছে, 92 কোশ্চেন কি আছে, কোশ্চেন বড় আছে, ছোট ছোট করছি যাতে দেবো। হ্যাঁ, কি আছে প্রথমে, একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার কনস্ট্রাকটিভিজম অর্থ হলো কি, ছাত্ররা বিভিন্ন অদৃশ্যমূলক নমুনা পড়বে এবং অসাদৃশ্যমূলক নমুনা পড়বে এবং একটি ভালো প্রাতিষ্ঠানিক সমাধানে পৌঁছাবে। দুই, ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকম মাধ্যমের ব্যবহারের মধ্য দিয়ে তাদের নিজস্ব তত্ত্বের নির্মাণ করবে। তিন, বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতা সেই অভিজ্ঞতা ছাপ পড়বে। চার, ছাত্ররা তাদের নিজের শেখার সরঞ্জাম তৈরি করবে এবং হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার তিন, যে বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতা সেই অভিজ্ঞতা ছাপ পড়বে। মানে কিছু ভাষা শিক্ষার ক্ষেত্রে তুমি গঠনমূলক কি করবে, বিভিন্ন বস্তুর সঙ্গে যে অভিজ্ঞতা লাভ হয় তার মধ্যে একটা জ্ঞান বাড়বে, জ্ঞান বাড়ার সঙ্গে ভাষার ভাষার অভিজ্ঞতার ছাপও পড়বে। ঠিক আছে, সঠিক অ্যান্সার তিনটা। 93 কোশ্চেন হল কি, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না। নিজের কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না। মানুষের এটির সঙ্গে অপরিচিত। দুই, সুবিধার অভাব। তিন, বৌদ্ধিকতার অপুষ্টতা। চার, অনুবাদের সমস্যা। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার এক, মানুষের এটির সঙ্গে অপরিচিত। সঠিক অ্যান্সার হবে এক একটা। ঠিক আছে, 94 কি আছে, 94 কোশ্চেন, ভাষা ও জন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো কেবল প্রয়োজনীয় শব্দ তালিকা ব্যবহার। দুই, এমন পরিবেশগত উদ্দীপকতার বা স্টিমুলেশন পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে। তিন, ব্যাকরণের বোধ এবং বিশ্লেষণের জন্য এটি কার্য সাধন পদ্ধতি। চার, মানব মস্তিষ্কের সজাত ধারণ ক্ষমতার জন্য এটি একটি ভাষা শিক্ষার প্রক্রিয়া। 94 সঠিক অ্যান্সার হবে চার, যে মানব মস্তিষ্কের সজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষার প্রক্রিয়া। 95 কোশ্চেন কি আছে, একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারে। এক, শ্রুতি লেখনের দ্বারা। দুই, শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে। তিন, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষা লিখতে বলে। চার, ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলে।
95 সঠিক অ্যান্সার হবে তোমার যে 3, যে ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে বলে। ছিয়ানব্বই কোশ্চেন আছে, দেখো কি আছে। ভাষার বাক পটুতা পটুতা গড়ে তোলা যেতে পারে: এক, ছাত্রদের সঙ্গে কথা বলে; দুই, ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে; তিন, ভুল চিহ্নিত করে সেগুলি তৎক্ষণাৎ ঠিক করে; চার, যোগাযোগের মাধ্যমে হিসেবে ভাষাকে ব্যবহার সুযোগ তৈরি করে দিয়ে। 96 তো সঠিক উত্তর হবে চার, যে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে দিয়ে। 97 কোশ্চেন কি আছে। একটি ভাষা শিক্ষার ফলপ্রসূ পাঠ শুরু করে একটি ভাষা শিক্ষার ফলপ্রসূ পাঠ শুরু হয়: এক, পাঠ্য বিষয়বস্তু তালিকা প্রস্তুত করে; দুই, বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সার কথাকে ঝালিয়ে নিয়ে; তিন, পাঠ প্রসঙ্গেও উত্থাপন মধ্য দিয়ে; চার, ব্ল্যাকবোর্ডে লেখার মধ্য দিয়ে। 97 সঠিক অ্যান্সার হবে দুই, যে বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সার কথাকে ঝালিয়ে নিয়ে। পঁচানব্বই কোশ্চেন আছে, সরি 98তম কোশ্চেন কি আছে। প্রতিকারযোগ্য রেমিডিয়াল শিক্ষা হলো ড্যাশ কার্য: এক, আদেশমূলক; দুই, নির্দেশমূলক; তিন, নেতিবাচক; চার, তাত্ত্বিক। 98 সঠিক অ্যান্সার হবে দুই, নির্দেশমূলক। 99 কোশ্চেন কি আছে, একটু বড় করে দেই। ভাষা দক্ষতা শেখানো উচিত: পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে; দুই, বিচ্ছিন্নভাবে; তিন, একত্রীকরণ পদ্ধতিতে; চার, অনুকরণ পদ্ধতিতে। 99 সঠিক অ্যান্সার হবে তোমার তিন, যে একত্রীকরণ পদ্ধতিতে। 100 নম্বর কোশ্চেন কি আছে। ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণের আত্মবিশ্বাসের অভাব হয়, একে কি করে অতিক্রম করা যেতে পারে? এক, শ্রেণীকক্ষে উচ্চ স্বরে পড়ে; দুই, নাট্যকার্যের মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলার মাধ্যমে; তিন, তৎক্ষণাৎ ভুল সংশোধন করে; চার, ভাষা বিশেষজ্ঞের সাহায্যে বিশেষ কর্মতৎপরতা আয়োজন করে। 100 তোমার সঠিক অ্যান্সার হবে এক, শ্রেণীকক্ষে উচ্চ স্বরে পড়ে। তাহলে কি হয়, উচ্চ স্বরে পড়লে কি হয়, ভাষা যে উচ্চারণের অস্পষ্টতা সেটা বাড়ে, সেটা কমে যায়, অস্পষ্ট বাড়িয়া ভাষার আত্মবিশ্বাস বাড়ে। মনে রাখো। 101 নম্বর কোশ্চেন কি হলো। প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে নেন। প্রশ্নপত্রের শিক্ষকের প্রাথমিক চিন্তা ভাবনা হলো কি? কেন শিক্ষক তার পরীক্ষা নেওয়ার আগে দেখে নেয় প্রশ্নপত্র? ঠিক আছে। বিষয়বস্তু সম্পূর্ণায়ন বা কভারেজ; দুই, প্রশ্নের ধরন; তিন, বিশ্বাসযোগ্যতা; চারে, বৈধতা। 101 সঠিক অ্যান্সার হবে যে চার, বৈধতা, যে কোশ্চেনটা দিয়েছে সেটা বৈধতা আছে কিনা। ঠিক আছে, ক্লাস সাথে হয়তো ক্লাস দিয়েছে, ক্লাস 2 এর পরীক্ষা নিচ্ছে, হয়তো কোশ্চেন হাই হলো ক্লাস 5-6 এর জন্য, সেই জন্য বৈধতা আছে কিনা সেজন দেখে নেওয়া হয়। পরীক্ষা দেওয়ার আগে কোশ্চেন রেডি করার পর চেক করে নেওয়া হয়। তারপর দেখো কি আছে, ড্যাশ সমস্যা পাঠ সমস্যা চিহ্ন নয়। আমাদের কোন সমস্যা পাঠ সমস্যা চিহ্ন নয়? এক, বর্ণ শব্দ চিনতে পারার; দুই, বানান সামঞ্জস্য; তিন, পড়ার গতি এবং সাচ্ছল্য বিষয়ক; চার, অভিপ্রায় ও শব্দ বুঝতে পারা। 102 তোমার সঠিক অ্যান্সার হবে দুই, বানান সামঞ্জস্য। 103 তোমার কি 3 নম্বর কোশ্চেন কি আছে। ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সত্য নয়? মনে করে রাখবে, সত্য নয় এই টাইপের কোন কোশ্চেন হলে একটু সিরিয়াসলি হয়ে যাবে। ঠিক আছে। এক, প্রতিটি ভাষার নিজস্ব গঠন আছে; দুই, ভাষার সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে সম্পর্কযুক্ত; চার, ভাষা সরল থেকে জটিল দিকে যাত্রা করে; তিন, চার হলো ভাষার সংশ্লেষ থেকে বিশ্লেষণ দিকে যায়। এর মধ্যে কোনটি সঠিক নয়? 103 তোমার সঠিক অ্যান্সার হবে যে তিন, ভাষা সরল থেকে জটিল যাত্রা করে। এটা কখনো নয়, ভাষা প্রথমটা একটু হয়, তারপর আস্তে আস্তে সরল থেকে জটিল হয় না, কোনো বরং জটিল থেকে সরল হয়। প্রথম ভাষা শিখতে একটু জটিল লাগে, তারপর কিন্তু আস্তে সরল হয়ে যায়। ঠিক আছে, উপরটাই নয়, বাকি সব ঠিক। ঠিক আছে। 104 নম্বর কোশ্চেন আছে কি, নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক ভাষার গঠন সক্ষম করে?
নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক ভাষার গঠন সক্ষম করে? এক, শিক্ষকের সঙ্গে পাঠ্যপুস্তকের গল্প সমস্বরে পড়া। দুই, সমস্বরে শব্দের সঠিক উচ্চারণ অনুসরণ করা। তিন, একাকী কবিতা আবৃত্তি ও মুখস্থ করা। তিন, প্রিয় গল্পের চরিত্র অভিনয় অংশ নেওয়া। 104-এ তোমার সঠিক অ্যান্সার হবে 4, প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া। 105 নম্বর কোশ্চেন কি আছে? দ্রুত পাঠের উদ্দেশ্য হলো কি? 1, আগ্রহ জাগানো। 2, নির্দিষ্ট বিবরণ জানা। 3, বিস্তৃত পাঠ। 4, তথ্য জানতে চাওয়া। 105-এ তো সঠিক অ্যান্সার হবে 2, নির্দিষ্ট বিবরণ জানা। দেখো এবার প্যাসেজ আছে, প্যাসেজটা তো পড়ে নেবে, ছোট করে দিচ্ছি একটু। প্যাসেজটা অনেক বড় আছে, দুবার করে অনেক ছোট করলে তাও পারবে না। দেখো কত ছোট আছে, ছোট দেখো কতটা আছে। একটার মধ্যে নিয়ে আসতে তো এখান থেকে পুরোটা একবার স্ক্রিনশট করে নাও, পুরোটা একবার স্ক্রিনশট করে নাও একটার মধ্যে, কষ্ট করে তারপর জুম করে মোবাইলে এক দুবার পড়ে নেবে, ঠিক আছে? আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। এবার আমরা কোশ্চেনগুলো আলোচনা করবো, ঠিক আছে? জুম করি কোশ্চেনটাকে, বেশি হয়ে গেছে একটু ছোট, হ্যাঁ ঠিক আছে। প্রথম কোশ্চেন 106 নম্বর কোশ্চেন কি আছে? আশা করি তোমরা প্যাসেজটা পড়ে নিয়েছো। 106 নম্বর কোশ্চেন আছে, সাহিত্য রচয়িতার গুণ কোনটি? সাহিত্য রচয়িতার গুণ হলো রজগুণ ও কল্পনা শক্তি। 2 হলো রচনা শক্তি ও তমগুণ। 3 হলো কল্পনা শক্তি ও রচনা শক্তি। 4 হচ্ছে রজগুণ ও তমগুণ। 106 সঠিক আনসার হবে তো 3, কল্পনা শক্তি ও রচনা শক্তি, ঠিক আছে? তোমার যে রচনা কল্পনা শক্তি থাকে এবং রচনা শক্তি, তবেই তুমি সাহিত্য রচনা করতে পারবে। কল্পনা শক্তি যে ভেবে ভেবে রেখে দিচ্ছে, ঠিক আছে? 107 নম্বর কোশ্চেন, যে স্বকীয় বিশেষত্বের মধ্যে যা ব্যক্ত হয়ে উঠেছে তা কি? অব্যক্ত। 2, অতিব্যক্ত। 3, নিব্যক্ত। 4, ব্যক্তি, ঠিক আছে? সঠিক আনসার একসাথে তোমার যে 4, ব্যক্তি। স্বকীয় বিশেষত্বের মধ্যে যা ব্যক্ত হয়েছে তা হচ্ছে ব্যক্তি। 108 নম্বর কোশ্চেন কি আছে? আলোচ্য রচনা দুটি সরকারি পেশা উল্লেখ আছে, সে দুটি হলো কি? 1, পুলিশ ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। 2, পুলিশ ইন্সপেক্টর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 3, পুলিশ ইন্সপেক্টর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আবগারি ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার 8, যে 1, পুলিশ ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? 9 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 109 নম্বর, নিজের ঐকান্তিকতার যে সে যদি ব্যক্ত না হলো তাহলে সাহিত্যে সে লজ্জিত ব্যক্তির বাক্যটির কোন অব্যয়? এখানে বলছে নিজের ঐকান্তিকতার সে যদি ব্যক্ত না হলো তাহলে সাহিত্যে সে লজ্জিত। সাহিত্যে বাক্যটি কোন ধরনের অব্যয়? 1 হলো যোগ সমচ্চয় অব্যয়। 2, বিয়োজক বা বৈকল্পিক বৈকল্পিক সমচ্চয় অব্যয়। 3, সমমনা ও সাপেক্ষ সমচ্চয় অব্যয়। 4, হেতুবাচক সমচ্চয় অব্যয়। 109 তোমার সঠিক অ্যান্সার হবে 3, সমমনা সাপেক্ষ সমচ্চয় অব্যয়। 110 নম্বর কোশ্চেন হলো, অত্যন্ত শব্দের কোন সন্ধি বিচ্ছেদে সঠিক? মানে অত্যন্ত। 1 হলো অত্যযুক্ত অন্ত। 1 আছে জফলা তফলা মনে আছে। 2 হলো অতিযুক্ত অন্ত। 3 আছে অতিযুক্ত অত্যন্ত। 4 আছে অতিযুক্ত অন্ত। এখানে 110-এর সঠিক অ্যান্সার হবে তোমার 2, অতিযুক্ত অন্ত। শোনো, সিটের যারা দিচ্ছ তারা এখানে যে কোশ্চেন থেকে যে ব্যাকরণ আছে এগুলো করলে হয়েছে তোমার, ঠিক আছে? আর যা ডব্লিউটি দিচ্ছে তাদের এক্সট্রা ব্যাকরণ করবে। আর প্যাসেজ পড়ার সময় বেশি করে জোর দেবে ব্যাকরণ থেকে। প্যাসেজে বাকি কোশ্চেনগুলো তো ইম্পর্টেন্ট নয়, কেন ওখানে ওই প্যাসেজ থেকে কোশ্চেন এসছে, তাই তোমার পরীক্ষায় ওই প্যাসেজটা আসবে না। কিন্তু বাকি কোশ্চেনগুলো যে ব্যাকরণ টাইপের, তো ছন্দ থেকে অলঙ্কার থেকে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই এগুলো ভালো করবে। 111 নম্বর কোশ্চেন কি আছে দেখো, সুস্পষ্ট সুস্পষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? 1, অস্পষ্ট। 2, সুচারু। 3, অতিস্পষ্ট। 4, বিভ্রান্তি। 111 তোমার সঠিক অ্যান্সার হবে 1, অস্পষ্ট। সুস্পষ্ট শব্দের বিপরীত শব্দ হলো অস্পষ্ট, ঠিক আছে? এটা মনে হয় ভালো করে। এই যে ছোট কোশ্চেন বড় আছে, ছোট করে দিই। হ্যাঁ, না আসছে বড়গুলো আসছে, ঠিক আছে? 152 কোশ্চেন, রচনা অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন। 1, এতে আছে সুতরাং তারা অচিরকালীন বর্তমান অবস্থায় বাইরে মানুষের অন্তরঙ্গ রূপে প্রকাশমান নয়।
দুই সেই ব্যক্তি স্বতন্ত্র, তিন সাহিত্যের ব্যক্তি কেবল মানুষ নয়, ডি এই ব্যক্তরূপের সাহিত্যমূলটি নির্ণয় ও ব্যাখ্যা করা সহজ নয়। এখানে যে বলছে সে অনুক্রম মানে কি, এখানে গদ্যতে আছে সেগুলো সাজাতে হবে কোন লেখাটা আগে আছে। 112 তোমার আছে এখানে 4 নম্বরটা, প্রথমে আছে বি যে সেই ব্যক্তি স্বতন্ত্র, তারপর হচ্ছে সি সাহিত্যের ব্যক্তি কেবল মানুষ নয়, তারপর হচ্ছে এ সুতরাং তারা চিরকালীন বর্তমান অবস্থার বাইরে মানুষের অন্তরঙ্গ রূপে প্রকাশমান নয়, তারপর হচ্ছে ডি যে এই ব্যক্ত রূপে নির্ণয় ও ব্যাখ্যা করা সহজ নয়। ঠিক আছে, সবাই চার এটা এর ছোট করি, কোশ্চেন বড় আছে, বড় বড় কোশ্চেন সিটেটা একটু দেয় এই টাইপের, ভালো থাকে। 13 নম্বর কোশ্চেন যে সঠিক বাক্যটি নির্বাচন করুন। এটা আছে যে দোষ গুণে এরা সাহিত্য যে দোষ গুণে এরা সাহিত্য সেই পরিমাণে ব্যক্ত হয়ে উঠে যাতে আমাদের চিত্ত তাকে অস্বীকার করতে বাধ্য হয়, সেই গুণটি দুর্লভ, সেই গুণটি সাহিত্য রচয়িতা, সেই গুণটি হলো সাহিত্য রচয়িতা। দুয়ে কি বলছে এর মধ্যে কোনটা সঠিক, এত কত বড় কোশ্চেন আছে, দেখো পড়তে হবে, কিছু করার নেই। দুই আছে যে গুণে এরা সাহিত্যিক সেই পরিমাণে ব্যক্ত হয়ে উঠে যাতে আমাদের চিত্ত তাকে স্বীকার করতে বাধ্য হয়, সেই গুণটি দুর্লভ, সেই গুণটি সাহিত্য রচয়িতা। তিন আছে যে গুণে এরা সাহিত্যিক সেই পরিমাণে অব্যক্ত হয়ে উঠে যেভাবে যেভাবে আমাদের চিত্তা চিত্ত তাকে স্বীকার করতে বাধ্য হয়, সেই গুণটি দুর্লভ, সেটা সাহিত্যের রচয়িতা। যে গুণে এরা সাহিত্য সেই পরিমাণে ব্যক্ত হয়ে উঠে যাতে আমরা চিত্ত তাকে আমার চিত্ত তাকে আমার চিত্ত তাকে স্বীকার করতে বাধ্য হয়, সেই গুণটি দুর্লভ, এই গুণটি সাহিত্য রচয়িতা। এখানে সঠিক অংশ 113 সঠিক অংশ তোমার দুই, যে গুণে এরা সাহিত্য সেই পরিমাণে ব্যক্ত হয়ে উঠে যাতে আমাদের চিত্ত তাকে স্বীকার করতে বাধ্য হয় এবং সেই গুণটি দুর্লভ, সেই গুণটি সাহিত্য রচয়িতা। ঠিক আছে, একটু বড় কোশ্চেন ভালো করে দেখবে। 114 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত বড় করে নিম্নলিখিত কোন বাক্যটি বা বাক্যাংশটি আলোচ্য রচনায় আছে? এক, মানুষের পরিচয়ের চেয়ে জাতের পরিচয় আমাদের চোখে পড়ে বেশি। দুই, তা রজগুণেও নয় তমগুণেও নয়, তা কাল্পনিক শক্তি ও রচনা শক্তির গুণ। তিন আছে সাহিত্যে ভালো লাগা মন্দ লাগার হলো শেষ কথা। চার আছে বৈজ্ঞানের সত্য মিথ্যা বিচার শেষ বিচার, বিজ্ঞানের সত্য মিথ্যার বিচারই শেষ বিচার, এর মধ্যে কোনটি আলোচ্য রচনা আছে? 114 যত দুই, তা রজগুণ নয় তমগুণ নয়, তা কাল্পনিক শক্তি ও রচনা শক্তির গুণ। তারপরে কবিতা আছে, ছোট বলছি কবিতা, এবার স্ক্রিনশট করো ছোট কবিতা, আশা স্ক্রিনশট করেছো, এবার দুবার পড়ে নাও, ঠিক আছে, তারপরে অ্যান্সার করবে। প্রথম কোশ্চেন আছে কি, আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? এক হলো মহাপয়ার, দুই কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত, তিনে দলবৃত্ত বা স্বরবৃত্ত, চারে মিশ্র কলাবৃত্ত বা মিশ্রবৃত্ত। 115 তোমার সঠিক অ্যান্সার হবে, 115 তোমার সঠিক অ্যান্সার হবে যে দুই কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত। 116 নম্বর কোশ্চেন কি আছে, চিমনির মুখে কি শোনা যায়? ধোঁয়া বের হওয়ার শব্দ, দুই বিকট শব্দ, তিন সাইরেনের শঙ্খ, না চার রবীন্দ্রসঙ্গীত। 116 তোমার সঠিক অ্যান্সার হবে তোমার তিন, যে সাইরেনের শঙ্খ চিমনির মুখে শোনা যায়। 17 নম্বর কোশ্চেন কি আছে, আলোচ্য কবিতাটি কি ধরনের রচনা? এক ভ্রমণমূলক, দুই বিজ্ঞানমূলক, তিন সাহিত্যমূলক, চার সমাজ ও জীবনমূলক। 117তম কোশ্চেন হবে চার সমাজ ও জীবনমূলক। 108তম কোশ্চেন কি আছে, প্রলয় শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রলয় শব্দের বিপরীত শব্দ কোনটি? এক হচ্ছে প্রয়াণ, চার হচ্ছে বিদ্বেষ, তিন হলো বিপরীত, চার হলো বিপাসনা। সঠিক আনসার হবে 118 তোমার দুই বিদ্বেষ। 119 নম্বর কোশ্চেন কি আছে, মরণের পণ ড্যাশ, মরণের পণ ড্যাশ মৃত্যু শূন্যস্থান পূরণ করুন। এক নখদন্তে, দুই গজদন্তে, তিন আছে পদদন্তে, চার আছে রণদন্তে। 119-এর সঠিক অ্যান্সার হবে তোমার এক নখদন্তে। 120 নম্বর শেষ কোশ্চেন এটা আমাদের, কি আছে, প্রিয় ফুল খেলবার দিন শেষ নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা, এখানে কোন অলঙ্কারের ব্যবহার দেখা যায়? এক দৃষ্টান্ত, দুই রূপক, তিনে নিশ্চয়, চার ব্যতিরেক। 120 তোমার সঠিক অ্যান্সার হবে এখানে তিন, নিশ্চয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে 130টা কোশ্চেন, এখানে 30টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম, যেখানে আমরা 90 থেকে 120 পর্যন্ত 30টা কোশ্চেন, যেটা আমরা 2018 ডিসেম্বর মাসে ল্যাঙ্গুয়েজ পেপার ওয়ানে ল্যাঙ্গুয়েজ ওয়ান কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। পরের দিন আমরা আলোচনা করবো ল্যাঙ্গুয়েজ টু কোশ্চেন, যেখানে 121 থেকে 150টি 30টা কোশ্চেন আলোচনা করবো। থ্যাংক ইউ, যেটা থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো। তোমাদের WTET এর জন্য এর যে পেডাগোগি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপর সিটেট এর জন্য এর পেডাগোগি এবং ব্যাকরণ পুরোটাই ইম্পর্টেন্ট। আমাদের 25টা 30টা সিট হবে, এটা একবার যদি করে নাও পুরো সিরিজ দেখে, তোমার সময় থেকে বাজে বাজে দেখো, সবসময় পড়তে বলছি না, তবে ইউটিউবে আছে, এখানে পড়ো সময় করে। তাহলে আসলে বাংলা থেকে চিন্তা করতে হবে না, বাংলা থেকে যে 30 নাম্বার তুমি আমাদের 20, এখানে 20 এবার পাবে যদি পুরোটা করে নাও সঠিকভাবে বুঝতে না পারলে ইউটিউব দেখো, আমি আবার পরে ভবিষ্যতে সবাই পেলে ডিসকাস করবো, ঠিক আছে? এখন তো অ্যান্সার কোশ্চেনটা করছি, তার সঙ্গে সামথিং টাইম পেলে আমরা একটু ডিসকাস করতেছি, কিন্তু লং টাইম ডিসকাস হচ্ছে না, পরে করবো, ঠিক আছে? তুমি আগে ভালো করে পড়ো এগুলো ভালো করে। আর WTET এর জন্য তোমরা পেডাগোগি এখান থেকে করতে পারো, কিন্তু ব্যাকরণটা তোমাদের আলাদা সিরিজ করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।